মানব জন্ম পেয়েছেন কিনা বাবা, কিন্তু দিনটা হেলায় হেলায় হারিয়ে যাচ্ছে। এমন একটা সৎ পথের সঠিক পথের সন্ধান পেলাম না কিনা, যে পথ পেলে পরে, যে পথে গেলে পরে আমার শ্রীহরির দর্শন পাওয়া যায়। আমাদের কোন দোকানে গেলে পরে কোন সদাই মিলবে আমরা জানি না কিনা বাবা। তাই এক মন্দির থেকে আর এক মন্দিরে খুঁজে বেড়াই, এক তীর্থস্থান থেকে অন্য তীর্থস্থানে ছুটে বেড়াই। তবে হাতে গোনা দুই একটা দোকান চেনা আছে বাবা। যদি কোনো গবাদি পশুর রোগ পীড়া দেখা দেয়, বলতেছি সমাজস্থান, তাহলে কিন্তু ত্রিনাথ ঠাকুরের দোকানে যান। কাউকে যদি সাপে দংশন করে এমন স্বপ্ন দেখায়, তবে কার কাছে যান বাবা? আমরা মা মনসার দোকানে যাই। কিন্তু কোন দোকানে গেলে পরে আমাদের প্রাপ্ত বস্তু পেতে পারি জগৎ সংসারে, তাই আজও সঠিক সেই পথের সন্ধান পাই নাই। তাহলে আজকে একদিকে যে হরিলীলামৃত অর্থাৎ আমাদের মতুয়া সমাজের যে দলিল যে লিপিবদ্ধ করেছেন, একদিকে আমার তারক সরকার থাকবে, আর একদিকে পদ্মার ওই পারে নরসিংদী জেলাতে, বলতেছি সবার সাক্ষাতে, একদিকে থাকবে হরিয়াচার্য। এই দুজনার মধ্যে আজকে সেই হরিদর্শন হরিতত্ত্ব সম্পর্কে আমরা তার কাছ থেকে আসল সত্য সঠিক তত্ত্ব জেনে নেব। তাহলে তার কাছে, তারক সরকারের কাছে এমন একটা সৎ পথের সন্ধান যেন পাই, যেন তার দেখানো পথ অনুসরণ করে একবার শ্রীহরির চরণ পাই। তাই আমার নিবেদন, ওরে দিন ফুটানো ও দয়া, ওরে দিন ফুটানো
সবাই ভাবে সুখে হবে যাবে সবার উপর বলতে চাই আপনাদের অকপটে প্রতিদিন পূর্ব দিগন্ত হতে একটা সূর্য, ওই সূর্যটা কত সময় স্থায়ী থাকে বাবা? ওই সূর্যটা 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে। ওই সূর্যটা বিকাল হলে পরে পশ্চিম আকাশে গিয়ে সময়ের স্রোতে সূর্যটা অস্তমিত হয়ে যায়। বাবা, আমাদেরও একটা জীবন সূর্য উঠেছিল, কথা খুলে বলা ভালো তাই। প্রকৃতির সূর্যকে অস্ত যেতে দেখি পাই, আমাদের জীবন সূর্যটাও চিরদিন থাকবে না জগতের বুকে তাই। প্রকৃতির সূর্যের মতো কথা নয় অসঙ্গত, এই জীবন সূর্যটাও বলে যাবে। শাস্ত্রে বললেন, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে জীবের দেহ ভাণ্ডে। বাবা, আমরা কীর্তনের আসরে বাঁশি দেখেছি না? বাঁশের বাঁশি লীলা কীর্তন, নাম কীর্তনে বাঁশি দেখেছি তো? বলুন দেখি, আমার বাকি ওই বাঁশের বাঁশিতে কয়টা ছিদ্র থাকে? ওই বাঁশের বাঁশিতে বাবা 9টা ছিদ্র থাকে। একটা দিয়ে ফুটকার দেওয়া হয়, 6টা আঙুলের নিচে সুরটাকে কন্ট্রোল করা হয়, আর বাঁশির দুই মাথায় 2টা ছিদ্র। তাহলে কয়টা হলো বাবা? 9টা ছিদ্র। জানাই আপনাদের ভালোবাসি, আমাদের দেহটা সেটা হয়তো কোনো বাঁশি, কারণ এই দেহের বাঁশিটাও বাবা 9টা ছিদ্র আছে। এই দেহের বাঁশিটাও বাবা 9টা ছিদ্র আছে। তাহলে ওই বাঁশের বাঁশি কত সময় বেজে চলে বাবা? ওই বাঁশরিয়ার যত সময় কম থাকে, ওই বাঁশিটা কত সময় বেজে চলে। তাহলে একবারও কি মনে হয় না বাবা,
এই দেহরূপবাসীরাও তো কোনো বাঁশরিয়া বাজায়। আর জগতে এত বড় দম যে একবারে যারাই আপনাদের ভালোবাসি, এই দেহরূপবাসী একাধারে বেঁধে চলে। বাবা একবারও কি দেখতে মন চায় না যে এই দেহরূপবাসীটা কোন বাঁশরিয়া বাজায়? আর এত বড় দম যে এক মুখটারে দেহরূপবাসীটা ৮০ বছর ৯০ বছর একভাবে বেঁধে চলে। একবারও মনে চায় না সেই বাঁশরিয়ার চরণ যুগল তবে সঠিক পথ জানি না কিনা, সেই সত্যের পথ চিনি না কিনা, তাই সেই পথের সন্ধান পেলাম না, তাই সেই পথে যেতে পারি নাই। তাহলে সেই জন্য সেই বাঁশরিয়ার চরণ লাভ করতে পারিনি। তবে আজকে আমার বিপক্ষে নারদ কর্তা, তার কাছে পেতে চাই এই বার্তা যে জনম ভর দিনে দিনে গোড়াদিত্য ঘটিয়ে যায়। এমন পথ পেলাম না দুনিয়ায়, তুমি আমার কথা লবে। যে পথে গেলে পরে, যে পথ পেলে পরে এই জীবন রূপ এই দেহরূপবাসী আলার দেখা পাওয়া যাবে। তুমি আমার কথা লবে, আজকে যেন তোমার দেখা তার চরণ পাওয়া যাও। তাই আমার গান দিনের সম্পূর্ণ সভাভাবে আধার হইব না হাতে পড়ে বন্দনা করি বিশ্বপতি, তুমি অগতির গতি, আমি অতি মূলমতি, তুমি দুর্গতি নাশন। তুমি তো সৃষ্টি লয়, তুমি জয় পরাজয়, তুমি নিরাশ্রয় আসন। জানি তব কৃপা বলে বোবাই বেদ বাক্য বলে, তুমি সবলে দুর্বলে একাধারে রাখো। গ্রীষ্ম আর বর্ষাতে প্রিয় ভাবি, সাথে সাথে তুমি আগে পিছে থাকো। তোমার মায়ায় তোমায় ভুলি, বলির সাথে বলা বলি সাবলীল ধারা। তোমার ইচ্ছায় সবই হয়, গাড়ি বাড়ি হস্তি হয়, জীব নিমিত্তের ভাগী হয়, তবু আত্মহানি। প্রভু তোমায় পুজিতে কুলায় না মরি, পুজিতে তাই পারি না বুঝিতে, খুঁজিতে সংসারে কবে তোমার পাব ভাব, রবে না যাবে অভাব। শান্ত শিষ্ট হয়ে স্বভাব নাসিব অসারে, দগ্ধ চিত্ত হবে মুক্ত, তোমার ভাবে হয়ে যুক্ত, আসক্ত হব নামে। ভুলিয়া সব সুখ দুঃখ সাথে হয়ে পড়াব, মনপ্রাণ হবে উৎসুক পেতে পরিণামে। কবে কবে হবে সেই শুভ দিন, রবনা প্রকৃতির অধীন, মুক্ত করে সংশয় দিন। হীনতা নাশিবেই সে আশায় রয়েছি বসি, নাশ করিয়া সকল মসি, করে লয়ে করা লসি, যেদিন তুমি তরাতে আসিবে। দাদা মামা দেখো তো পিছনে একটা নয়েজ হচ্ছে কথা বলার সঙ্গে সঙ্গে, কথাটা স্পষ্ট হয়। দাদা গেল কই সামনে? দাদা সাউন্ডের ম্যান আছেন যে এই কথা বলার পর হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই যে পিছনে কথা বলে আরেকটা নয়েজ আসতেছে, কথাটা স্পষ্ট হচ্ছে না। রিভার্বটা একটু কমাই দেন। হ্যালো, হ্যাঁ বেশি হয়ে গেছে। তাহলে কি বলবো আপনাদের কাছে, তাই বন্দনা শেষ করে চিন্তা অন্তরে, তাই প্রথমে একটু আত্মপরিচয় দিয়ে যায়। নামটি আমার উজ্জ্বল সরকার, সপরিচয় দেওয়া দরকার। গুরুদেব মোর শ্রী তারক এবং অসীম সরকার, রয়েছি তাদের সন্নিধান। অন্তরের এই অভিলাষ, অধমের দেহে দুজনে করে বাস, আমার মাঝে তোমাদের প্রকাশ করিতে আশিস করবে দান। তবেই জীবন হবে ধন্য, পাপ নাশিয়া বাড়িবে পুণ্য। আজকে আপনাদের উপস্থিত ভক্তবৃন্দের জন্য সাজাইতে পারি যেন সুন্দর এক কাব্যের ফুলবাগান।
আত্মপরিচয় হয়ে গেছে বলতেছি আপনাদের কাছে, তাই সংক্ষিপ্ত আকার হয়ে গেছে। আর একটু বলে যাই, এখান থেকে নয় বেশি দূর এই যে আমাদের সাথে পিরোজপুর, জানাই সবাই প্রকাশ করি আমি অধম উজ্জ্বল সরকার জন্মগ্রহণ করি। কবি গান শিখবো বলে বাসনা মোর হিয়া তলে প্রকাশ করি, তাই ভারতবর্ষে ছুটে যাই। কলকাতা থেকে যেতে বলতে চাই সবার সাক্ষাতে, জানাই সবাই বরাবরই ছত্রিশগড়ে তারক সরকারের বাড়ি। তাহলে তারক সরকার যেজন আছে বলতেছি আপনাদের কাছে, কথা মিথ্যা নয়, সেজন্য আমার গুরু হয়। আর যার মুখ দেখলে জাগে সুখ, তার অপরিচিত নয়, কথা কিন্তু মিথ্যা নয়, সভা মাঝে বলা দরকার। আর একজন হচ্ছে পশ্চিম বাংলার শ্রদ্ধেয় অসীম সরকার। এই দুইজনের হতে বলতে চাই সবার সাক্ষাতে, আমি কবি জীবন শিক্ষা জীবন শুরু করি তাই। পিতা মাতা ভক্তের আশিস নিয়ে মাঠে চলতেছি সব কবি কাব্যের রথে। আপনাদের সেই কাব্যের রথে জানাই সবাই প্রকাশ করি, আজকে যেন সেই কাব্য রথে আপনাদের উঠাই নিয়ে যেতে পারি। তাহলে আত্মপরিচয় হয়ে গেছে বলতেছি আপনাদের কাছে, তাই বিপক্ষের যে সরকার আছে তার কথা একটু বলে যাই। বিপক্ষের কবি যেজন চারণ কবি সম্রাট সরকার, সেজন সত্যনিষ্ঠ মানুষ রতন, ভক্তিপূর্ণ প্রণতি জানাই তার পায়। মনে আছে ভাবো অজানা তত্ত্ব তার কাছে পাবো, এই জন্য তাকে রাখবো আজকে তারক সরকারের ভূমিকায়। দেখেন অন্তরে চিন্তা করে কি বলবো সবার ভিতরে, তাই আরেকটু রিভাইভ দাও, কষ্ট হচ্ছে ভাই। দেখেন অন্তরে চিন্তা করে কি বলবো সবার ভিতরে, নরসিংদী জেলাতে বলতেছি সবার সাক্ষাতে হরি আচার্যের বাড়ি হয়। তিনিও কিন্তু কবি গান করতো, কথা নয় অসঙ্গত। তিনি এই কাব্যের বাজারে ওহে আমার শ্রুতি শত, এই কাব্য জীবনে অনেক পুস্তক লিখে গেছে। তাই আমরা যাহা শাস্ত্র অধ্যয়ন করে পাই। আর এই পদ্মার এই পারে তারক সরকার সবার মধ্যে বলা দরকার, ভেবে দেখেন। তাই তাহলে দুইজনের মধ্যে ভালোবাসার এক মাখামাখি, দাদা দাদা বলে ডাকাডাকি চিন্তা করেন। তাই আমি একটু আপনাদের মধ্যে বলে যাই, যারা তারক সরকারের শিষ্য ছিল কথা খুলে বলা ভালো, যখন পদ্মার ওই পারে নরসিংদীতে যায়, তারা তাদের জ্যাঠামশাই কাকামশাইয়ের কাছে গেলে বড় আনন্দ পায়। আর ওইদিকে হরি আচার্যের যারা শিষ্য ছিল কথা খুলে বলা ভালো, তাই আপনাদের সেই কথা বলে যাই, যখন পদ্মার এই পাশে তারক কর্তার কাছে আসে, তারা তাদের জ্যাঠামণিকে বড় ভালোবাসে। তাহলে দুই দিকে দুইজনের মধ্যে বলতে চাই আপনাদের সান্নিধ্যে একটা মধুর সম্পর্ক হয়। দুইজনই কবি গান করতো, কথা নয় অসঙ্গত। ভেবে দেখেন, তাই আজকে সেই উজ্জ্বল নাম ত্যাগ করে মনপ্রাণ এক করে আমি হরি আচার্যের ভূমিকায় যেতে চাই। দেখেন অন্তরে চিন্তা করে কি বলবো সবার ভিতরে, তাই তার ভূমিকা রাখতে বলতে চাই সবার সাক্ষাতে, আমার বিন্দু মাত্র অধিকার বলতে কিছু নাই। তবে অসম্ভব সম্ভব হয় জানেন যত নারী নরে, প্রতি যুগে যুগে ভগবান এসে একটা কথা বলে গেছে বারবারে, তাই যে এই জগতে ভক্তের চরণ ধুলির উপরে শ্রেষ্ঠ বস্তু আর কিছু জগতেই নাই। তাই সেই ভূমিকাতে যাওয়ার আগে যে কথা মনে জাগে, তাই করজোরে আপনাদের চরণ ধুলি অধম উজ্জ্বল আজকে আমি শিরে দিতে চাই। তাই এইবার আপনাদের চরণ ধুলি নিয়ে মাঠে চলতে চাই কবি কাব্যের পথে। তাই এইবার উজ্জ্বল নাম ত্যাগ করে মনপ্রাণ এক করে আপনাদের ভক্তের চরণ ধুলার জলে আজকে আমি হরি আচার্যের ভূমিকায় দাঁড়াই। বিপক্ষে তারক সরকার আছে বলতেছি আপনাদের কাছে, মনে অজানা তত্ত্ব জানবার প্রয়াসে মনের একান্ত চিন্তন বটে। তাই অজানা তত্ত্ব জানবো বলে বাসনা মোর হিয়া তোলে, এই জন্য তার কাছে কয়েকটা জিজ্ঞাসা করে যায়। বাবা আমার কথা বুঝতে বলতেছি সবার সাক্ষাতে, কারো তো কোনো সমস্যা হচ্ছে না? হচ্ছে কি বাবা? যাক, সমস্যা যদি না হয়, আছেন যারা শুধু জয় চিন্তা করি। তাই এইবার আসল ভূমিকার মধ্যে যাই। তাই আমি কিন্তু এখন আর উজ্জ্বল সরকার নাই, আমি এখন হরি আচার্য হই। মনের কথা খুলে কই, বিপক্ষে তারক কর্তা আছে বলতেছি আপনাদের কাছে। দেখেন অন্তকারে বলতেছি সবার ভিতরে, তাই এই মতুয়াদের জন্ম প্রথম একটা মৌত বলে ডাকতো, কথা নয় অসঙ্গত। এরপরে আসলো কিন্তু সেই হতে মতুয়া। ভেবে দেখেন, তাই একটু ভালো বুঝতে পারি নাই যে এই মতুয়ার সৃষ্টি লগ্ন থেকে বলতে চাই সবার ভিতরে এই মতুয়ার মূল মাহাত্ম কি আছে বলতেছি তোমার কাছে, তুমি আমার কথা লবে। প্রথম তো মৌত বলে ডাকতো জগৎ সংসারে, কিন্তু এই মতুয়ার বিষয় ভাব বস্তু তুমি এক এক করে আমাকে বলে যাবে। তাই প্রথমবারে এই মতুয়া তত্ত্ব তোমার কাছে জানতে চাই।
দেখেন অন্তরে চিন্তা করে কি বলবো সবার ভিতরে তারক কর্তা ছিল যে জগৎ সংসারে, তাই তাহলে লেখনী হতে বলতে চাই সবার সাক্ষাতে একটা প্রমাণ পাওয়া যায় ভাই। এই মহাসংকীর্তন গানগুলো তারক সরকার লিখে গেল, কথা কিন্তু মিথ্যা নয়, দিচ্ছি তাহার সত্য পরিচয়, তা কিন্তু সম্পূর্ণ গৌর ভাবে উপরে লেখা হয়। তাহলে তারক সরকার যেজন ছিল গৌর কৃষ্ণ প্রিয়ার ভক্ত ছিল, কথা মিথ্যা নয়। তাহলে সেই মত পথ ছেড়ে বলতেছি আপনাদের ধারে, আপনারা বিজ্ঞ নারী নারে ভেবে দেখেন, তাই জানাই আপনাদের ভালোবাসি। সেই মত পথ ছেড়ে এই মতুয়া পথে এলো, মতুয়া পথে কি এমন আছে বেশি সবাই প্রকাশিত, তাই যা আমার ওই সেই বিষ্ণু প্রিয়া অর্থাৎ বৈষ্ণবীয় চিন্তাধারায় নাই। তুমি আমার কথা লবে, কি এমন বেশি পেলে ভাবে, এইটা আমার জানতে হবে। তাই তোমার কাছে সঠিক ভাবে আজকে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে এ তারক সরকার তোমার কাছে জানতে চাই। দেখেন অন্তরে চিন্তা করে কি বলবো সবার ভিতরে, তাই এরপর নারী নিয়ে নাকি হয় ব্রহ্মচারী, ব্রহ্ম হয় কিনা জানি না, তবে হয় ব্রহ্মের আচার। দেখেন অন্তরে চিন্তা করি, আপনারা ভেবে দেখেন, তাই কাকে বলে ব্রহ্মচারী? যেমন লোকনাথ ব্রহ্মচারী বলে, বলতেছি সবাই খুলে, আপনারা ভক্ত দলে ভেবে দেখেন, তাই যে কখনো নারী গ্রহণ করে না তাকেই তো বলতেছি খুলে ব্রহ্মচারী বলে। তাহলে এই মতুয়ার বাজারে কি বলবো সবার ভিতরে, তাই আমি একটু শুনতে পাই হরিলীলামৃত অধ্যয়ন করে বলতেছি, তাই আপনাদের ধারে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, পরপতি পরসতী স্পর্শ না করিবে, তুমি না ডাকিল হরি তোমারে ডাকিবে। ভেবে দেখেন, তাই আপনাদের সেই কথা সবার মধ্যে জানাই। তাহলে নারী নিয়ে কি ব্রহ্ম, দেখেন অন্তরে চিন্তা করি, একটা কথা প্রকাশ করি, যদি আগুনের কাছে কোনো ব্যক্তি আমরা মোম ধরি, তা মোম কি গলবে বাবা? গলবে নাকি গল? একটু উদাহরণ দিয়ে যাই, মনে করেন হাতে আমি এখন এই যে ফাল্গুনের তেঁতুল হাতে নিয়ে একটু হাতে তেঁতুল চটকাই, চটকাতে চটকাতে বলতেছি সবার সাক্ষাতে, ভগবানের কি খেল দিয়েছি একটু সরিষার তেল, তা নিয়ে বলতেছি একসাথে চটকাচ্ছি সুন্দর মনের মিশেতে, বলতেছি সবার সাক্ষাতে, তাই তেঁতুলি কোনো ভেজাল শক্তি নাই, কি বলবো সবার ভিতরে আপনাদের বলতেছি ধারে, যদি একটু হলুদের গুঁড়া দেওয়া হয় তার ভিতরে কত আনন্দ বাড়ে। তাই কথা বলবো না, সত্য সত্য বলবো, আজ সবার মধ্যে কি বলবো, দেই যদি একটু লঙ্কার জাহাজ, তাহলে আর একটু ভালো হয়, কথা কিন্তু মিথ্যা নয়, বসে শুনুন সত্য কথা। তাতে যদি দেই একটু লেবু পাতা, তাহলে আরো কিন্তু একটু আলাদা আলাদা হয়, তাই না বাবা? ওই ওই দেখেন ওই একজনের মুখ চটকাছে, বলি আপনাদের কাছে, তাই আমার হাতে তো তেঁতুল নাই, তা চটকালি কি হবে, কন লালা ফেললি এখনই ভালো কিছু। দেখেন অন্তরে চিন্তা করি, এই কথাটা কেন বলি সভাপতি ভেবে দেখেন, তাই তাহলে আগুনের কাছে যদি মুখ নিয়ে যায় তাহলে মন তো গলবেই ভাই, ভেবে দেখেন, তাই তাহলে নারী যদি থাকে পাশে, বলতেছি আপনাদের অনায় আছে, তাহলে ব্রহ্মচারী জগতে কি করে হয়, এইটা একটু জানবার অভিপ্রায় অন্তরে বটে। তাই তোমার কাছে তারক সরকার প্রথমবারে কি বলবো সবার ভিতরে তার শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে তোমার কাছে জানতেছে। ও মা মাসি, এত কথা বলতেছেন কেন? কথা বললেন না, উচিত কথা কয়ে যাব, আপনার গ্রামে আসি আর না আসি। বাবারা কত সুন্দর ভালো, চুপ করে বসে গেল, মায়েরা এত কথা কয় কেন? চরণ ধরে মানি করি মানা, জানাই কথা সুকৌশলী, আমি তো আপনাদের কোলের ছেলে, তাই আপনারা আবার কথা বলবেন, সন্তানের কথা মতো একটু চুপ করে বসে আজকে কবি জ্ঞান শুনে যাবেন। দেখেন অন্তরে চিন্তা করি কি বলবো সবার ভিতরে, দেখেন হরিচাঁদ ঠাকুর কি নাম দিলেন? হরি নাম দিলেন। আচ্ছা মহাপ্রভু কি নাম দিলেন জানা আছে বাবা? মহাপ্রভু কিন্তু হরি নাম দিলেন, কারণ মহাপ্রভু নিজে বললেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে আমার মধুর এই হরিনাম। তাহলে মহাপ্রভু সেও হরিনাম দিল, এই হরিচাঁদ ঠাকুর সেও জগতে হরিনাম দিল, তাই না বাবা? আমি দুইটা হরিনামই লক্ষ্য করে শাস্ত্রের ভিতর অধ্যয়ন করে দেখতে পাই, হরে প্রয় রসি নিচে একটা হসন্ত নাই। এই হরিচাঁদ ঠাকুর যে হরিনাম দিল, কথা খুলে বলা ভালো, তাই একই হরিনাম একই হরে প্রয় রসি আমি দেখতে পাই, তাতে কোনো আলাদা কিছু নাই। তাহলে বলতেছি আপনাদের কাছে, এইখানে একটু জানবার অভিপ্রায় জেগেছে,
কি বলছে দেখেন, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। আমার আসল কিবা নকল এইখানে এই জানবার অভিপ্রায় নয়। আছেন যারা শুধু সব সরকার এইটাই প্রশ্ন করে এই সময়, কিন্তু আমার প্রশ্ন ওইখানে না। বাবা একটু কথা বললো না মা। দেখেন অন্তরে চিন্তা করি, কি বলবো সবার ভিতরে। তাহলে হরিচাঁদ ঠাকুরকে এখানে পূর্ণানন্দ বললেন, তাই না? পূর্ণানন্দ হরি, পূর্ণ ব্রহ্ম, পূর্ণানন্দ এখানে প্রকাশ করলেন। তাই তাহলে আমি এইখানে একটু জানতে চাই, তাহলে বেদের ঈশ্বর কি অপূর্ণ ছিল? হ্যাঁ, হে তারক কর্তা, তুমি দেবে বার্তা, এই তোমার কাছে জানতে চাই, তাহলে বেদের ঈশ্বর কি পূর্ণ ছিল না? যা হরিচাঁদ ঠাকুরের মধ্যে তুমি পূর্ণ ব্রহ্ম বললে কি কারণ? তাই তোমার কাছে জানতে চাই। আর যে কথা বলতে গেছি জানাই আপনাদের কাছাকাছি, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু সেও হরিনাম প্রচার করে গেছে, আর হরিচাঁদ ঠাকুর একই হরিনাম প্রচার করে গেছে। তাহলে এই এখানে আমার জানবার অভিপ্রায় জেগেছে। দেখেন অন্তরে চিন্তা করি, কি বলবো সবার ভিতরে প্রকাশ করি। যারা বৈষ্ণব পথে আছে, বলতেছি আপনাদের কাছে, তারা তো মহাপ্রভুকে মেনেছে, তাই না বাবা? তাহলে মহাপ্রভু যে হরিনাম দিল ওইটা আসল, নাকি হরিচাঁদ যে হরিনাম দিল ওইটা নকল? বাবা প্রশ্নটা বুঝতে পারছেন তো? কারণ দুইজনেই একই হরিনাম দিল। তাহলে হরিচাঁদ ঠাকুর যে হরিনাম দিল ওইটা নকল, নাকি মহাপ্রভু যে হরিনাম দিল ওইটাই আসল? এইবার আমার একটু জানবার অভিপ্রায় জেগেছে অন্তরে। তাই যদি দুইটাই যদি আসল হয় ভাই, তাহলে এই মতুয়ার বৈষ্ণবদের মধ্যে বলতে চাই আপনাদের সান্নিধ্যে জানাই, আপনাদের কাছাকাছি ভারতবর্ষেও ছুটে গিয়ে একই কল দেখতে পাইছি, যে মতুয়া যারা আছে বৈষ্ণবদের চোখে দেখতে পারে না, আর বৈষ্ণব যারা আছে মতুয়াদের সহ্য করতে পারে না। তাহলে এই মহাপ্রভু যদি একই হরিনাম দেয় আর হরিচাঁদ ঠাকুর যদি একই হরিনাম দেয়, তাইলে মনে হয় যেহেতু একে অপরকে চোখকে দেখতে পারে না, তাইলে দুইটার মধ্যে যে কোনো একটা আসল তাইলে একটা নকল আছে। আর যদি দুইটাই আসল হয়, তুমি দেবে সত্য পরিচয়, তুমি আমার কথা হবে, তোমার সিদ্ধান্ত অনুসারে মন যেন শান্ত হবে। জানাই সবাই প্রকাশ করি, আজকে মতুয়া বৈষ্ণব কাঁধে কাঁধ মিলিয়ে তোমার জমাত শুনে যাবে, একত্রে বাড়ি ফিরতে পারে। গোসাই আছে আপনার কথায় কোনো কাজ হবে। দেখেন অন্তরে কি বলবো সবার ভিতরে। তাই অনেক কেমন সারুদ আবার কেমন হয়ে গেল, যেখানেই রাখেন একভাবে রাখেন, কি কর থাকেন একটু ধৈর্য ধরে। আমার দেখছে এক ভদ্রলোকের 3টা মেয়ে, তার প্রথমটাকে বিবাহ দিয়েছে, তার স্বামী হয়েছে ব্যারিস্টার। মেজটাকে বিবাহ দিয়েছে, তার স্বামী হয়েছে ডাক্তার। বলতেছি আপনাদের কাছে, ওনার ঘরে বিবাহযোগ্য আর একটা কন্যা আছে। তো ওই কন্যাটার একটু সাটা কমাই দেন, তাহলে কমে যাবে। হ্যালো, শুনতে পারতেছেন? আমার কেমন হইল নারী কাটতে চাই, অন্য কিছু দেখে না। এত সময় তো ভালো ছিল, এখন আমার কেমন লাগবে? বাহ, হ্যালো, যেখানে এইভাবে থাক বাবা, খুব ভালো হচ্ছে বাবা। কোন পর্যন্ত বলছিলাম? হ্যাঁ, 3 মেয়ে বাবা। দেখলাম যে আপনাদের মনে আছে কিনা, শুনতেছেন নাকি? আমার তো মনে আছে। হ্যাঁ, এক ভদ্রলোকের 3টা মেয়ে। প্রথমটাকে বিবাহ দিয়েছে, তার স্বামী ব্যারিস্টার। মেজটাকে বিবাহ দিয়েছে, তার স্বামী ডাক্তার। বলতেছি আপনাদের কাছে, ওনার ঘরে বিবাহযোগ্য আর একটা কন্যা আছে। ওই মেয়েটাকে দেখতে বাবা এত সুন্দর, ওনার ঘরের ছোট কন্যা রূপে গুণে যেন মোহিধন্যা। মানে এত সুন্দর রূপ, একবার তাকালি পরে চোখ তুলে আর তাকাতে মন চায় না। এত সুন্দর রূপ, মানে এত কুৎসিত চেহারা, আলক্ষীর যা গুণ আছে সব ভগবানের মধ্যে দিতেছে। মানে যদি বিশ্রী প্রতিযোগিতা হয়, ও ফার্স্ট হবে। জানাই আপনাদের কাছাকাছি, ওই মেয়েটার আলক্ষীর যা গুণ আছে সবার মধ্যে আছে। চোখ একটা টেরা, চুলের আগা চেরা, আর মাইয়ার যা হাঁটার চেহারা। বলতেছি আপনাদের কাছে, বাবা হিসাবে মেয়েকে বিবাহ দেবে, পিতা হিসাবে তো একটা কর্তব্য আছে, আছে না বাবা?
বলি আপনাদের কাছে, তাই বাবার কিন্তু মোটেও টাকা পয়সার অভাব নাই। এই জন্য 25 লক্ষ টাকা ঘুষ দিয়ে একজন অ্যাডভোকেট জামাই ঠিক করেছে। তা বাবা বলতেছি আপনাদের কাছে, এই যেন তেন অ্যাডভোকেটটা, উনি সরকারি উকিল, সরকারি অ্যাডভোকেট। বলতেছি আপনাদের কাছে, ওই রকম মাইয়া যে গছে তারও তো কোনো দোষ আছে। ওনার পা খান খোলা ল্যাঙ্গা চেনেন তো, যে পা টাইনে টাইনে হাঁটে, একখান হাইতেছে আর একখান এমনি হাঁটা লাগে, এমনি চলে যায়। যাও, এই দুইজনে যখন জোড়া মিলে গেছে, বলতেছি আপনাদের কাছে বিয়ে হয়ে গেছে। বলতেছি সবার সাক্ষাতে 3 জামাই দুর্গা পূজাতে শ্বশুর বাড়ি গেছে। তা দুর্গা পূজা দেখে, দুর্গা দশরা দেখে, বলতেছি সবার সাক্ষাতে 3টা মিষ্টির পাতিল হাতে শ্বশুর বাড়ির দিক যাচ্ছে। প্রথমে ব্যারিস্টার জামাই, তারপরে ডাক্তার জামাই একসাথে চলতেছে, কারণ ওদের তো পায়ের সমস্যা নাই। আর যেটার পায়ের সমস্যা আছে তো হাইটে আগাতে পারছে না, পিছনে পাতাই রেগে আসতেছে। 3 বোন বাবার বাড়ি বসে তাকায় রয়েছে যে আমাদের জামাই আসতেছে। বড়টাই কাছে দেখছি সময় ছোট কি কয়, তাকায় দেখ জামাই পাইনি, এই 14 গ্রামের মধ্যে আমার জামাই ফার্স্ট। কত সুন্দর চেহারা মাইয়া, চোখ ছুঁয়ে করছে। মেজো টাকা ইসাইছে, এটা কথা হইল। আমার জামাই ডাক্তার, চলাফেরা কি চমৎকার, জনমভর রোগী সেবা করে আসলো, তাই আমার জামাই মতো আর জামাই নাই। বলতেছি আপনাদের কাছে, দুইটার প্রশংসায় ব্যস্ত আছে, ছোটটা কি আর কষ্টের চলে আছে? কারণ ওরটা তো ওই যে পিছনে পড়ে ঘোরাতে আসতেছে। হ্যাঁ, ওরটার প্রশংসা করার জায়গা নেই, কিন্তু ওর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। শোন বটে, ও বাবা, আপনারা যদি এত কথা পান, আপনারা কন, আমি শুনি। প্রশ্নপত্র যদি না বুঝতে পারেন, তাহলে জবাব যত ভালো দিক না কেন কিছু বুঝবেন না বাবা। তাহলে যেখানে গেছি জানাই আপনাদের কাছাকাছি, ছোটটার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। ডাক দিয়ে কয় 2 দিদির কাছে, বড়দিক শোন, কি তোর জামাই ব্যারিস্টার হলি হবে কি, গায়ে ছাতা 1 ফোঁটাও ক্যালসিয়াম নাই, এরকম মোটা পাটখড়ির মতো। কথা নয় অসঙ্গত মেজদি, তোর স্বামী ডাক্তার, চলাফেরাও চমৎকার, ঠিক আছে। কয় জনম ভরসে দাউদের মলম বেসলো, তার ঘাড়ের দাউ দিয়ে কমাতে পারবো না। কয় জনম ভর রুগী সেবা করে আসলো, ঠিক, গায়ে একটু স্বাস্থ্য বাড়লো না। কয় তাকায় দেখ খাবারটার দিক, ক্যালসিয়ামে পরিপূর্ণ, মানে ওরটা এইরকম। কয় তাকায় দেখ ক্যালসিয়াম আসতেছে। বাবা, আমার জানার আশা, এই জন্য করেছি জিজ্ঞাসা। তার মানে আমার ঘাটতি আছে কি, তোমারও আছে নাকি বাবা? তাহলে আমার জানার আকাঙ্ক্ষা আছে, আমার ক্যালসিয়ামের ঘাটতি আছে, কিন্তু গোসাই নাই। গোসাই এইবার ক্যালসিয়াম ঠেলে নিয়ে আসতেছে। কি বলবো সবাই, তাই সুরার ছন্দ ধরে এইবার আমার এক মতো গান করে আমি প্রথম আসর ছেড়ে দিয়ে যাই। কমিটির বাবুরা থাকলে আমাদের একটু জল বেরোবো, কি কারণ? বাবা আস্তে আস্তে, বাবা আস্তে থাক।
আস্তে 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 বাবা, সুস্থ কর, বোঝাই কর, বুঝবে। যাক বাবা, একটু ধৈর্য ধরে বসেন। একবার যদি ঠিক করে বসা যায় তাইলে নড়চড় হবে না, কি কর? আমার একটু কথা শোনেন, এর মধ্যে দিয়ে ঠিক করতে থাকা, কি কর? একটা ছেলে কিছু দূর জাতি জাতি দেখতেছে একটা অবাক একটা গাছ। তা সব গাছের পাতা যেমন থাকে, ওর পাতাটা একটু উল্টো প্রকৃতির। চিন্তা করে তাই বাবার জন্য তো এই গাছ দেখি নাই। ও একটা পাতা তুলে সামনে যে আসতেছে তার কাছে জিজ্ঞেস করতেছে, দাদা এই পাতাটা কি গাছের পাতা বলতে পারেন? যে দেখে তাই বলতেছে, না তা তো চিনি না। ও চিন্তা করে তাই এলাকার কি হচ্ছে রে মরল যে আছে বাবা, চিন্তা করে তাই ওনার কাছে যায়। কেউ যখন বলতে পারি নাই, উনি মাতুব্বর মানুষ, উনি বলতে পারে। ওনার কাছে নিয়ে গেছে, বলতেছে মাতুব্বর মশাই, কেউ পেল না, কেউ পারলো না, আপনি এটা বলুন তো আমার কাছে কি গাছের পাতা? মাতুব্বর পাতা উল্টিয়ে পাল্টিয়ে সমন করে দেখতেছি, ঘুরাইয়ে উল্টাই পাল্টিয়ে, যে জায়গা না দেখা যায় তাও দেখতেছি পাতা। চিন্তা করে তাই আমি তো বাবার জন্য এই কথা দেখি না, সব কথা নবী আর একটা পাতা নিয়ে আসতে পারবি? চিন্তা করে তাই, হ্যাঁ মাতুব্বর মশাই আমি নিয়ে আসি, চিন্তা করি না। ও তাড়াতাড়ি গিয়ে আর একটা পাতা তুলে এনে মাতুব্বরের হাতে, মাতুব্বর একটা বাম হাতে নিয়ে, আপনারা একভাবে রাখেন বাবা। এই আবার কেমন হয়ে গেছিলাম, টোনটা একটু বাড়াই দিয়ে একভাবে রাখেন, ক্যাচ কোত না করে তারপর আপনারা চলে যাবেন। দেখেন অন্তরে চিন্তা করে কি বলবো সবার ভিতরে তাই। এখন মাতুব্বর দুই হাতে দুইটা পাতা একটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছি। চিন্তা করে আমিও তো দেখি নাই কথা কয়, সন্তানটা ডাক দিয়ে বলতেছে ছেলেটা, মাতুব্বর মশাই আপনিও বুঝতেছেন না এটা কোন গাছের পাতা? হ্যাঁ আমি মাতুব্বর আইছি গালি কেন? আমি বুঝতেছি তোর কাছে বলেছিলেন, বলেন কথা। শোন, এইটাও যে গাছের পাতা, এইটাও সেই গাছের পাতা। গোসাই তুমি এইরকম জবাব দিও না, তোমার কথা নিও একটু যেভাবে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে সেইভাবে জবাব দিও। সারাটি জীবন যেভাবে আছে কেউ কারা দিন না। আরে জানি না আসবে কবে, আরে জানি না আসবে কবে, আরে জানি না আসবে কবে, সে বদল
সার্থক হলো সবরই প্রতীক্ষা করা, তাহাকে বলে নিলে রাম রঘুবর। সবরই প্রতিদিন পুষ্প চয়ন করে প্রভু রামের জন্যই অপেক্ষা করতেন। চোখের জলে ভেসে ভেসে প্রভু রামের জন্য অপেক্ষা করতেন, পথ পরিষ্কার করে রাখতেন, পুষ্প চয়ন করে মালা গেঁথে প্রভুর জন্য অপেক্ষা করতেন। আর মনে মনে ভাবতেন যে দিনের শেষে ভালোবেসে একদিন সবরই নিজ মূর্তিতে এসে একদিন দীনবন্ধু রাম এসে দেখা। সবরই সদা রাম রাম বলে কাঁদে। অপেক্ষা করতে করতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, সবরই নিজে নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, আজকে প্রভু আসেনি তাতে কি হয়েছে, প্রভু আগামী দিন আজকে আসেনি তাতে কি হয়েছে, প্রভু আগামী দিন আসবে। প্রতিদিনের ন্যায় সবরই আবার পুষ্পচরণ করে প্রভুর জন্য হাতে মালা নিয়ে দূরে তাকিয়ে থাকে, যেন কে যেন এই পথ দিয়ে আসবে। প্রতিবেশী এসে বলে, ও সবরই এমন করে কার জন্য পথপানে তাকিয়ে তাকিয়ে এমন করে অশ্রু বিসর্জন দিয়ে ডাকছে, চল না আমাদের সঙ্গে গিয়ে থাকলে পরে মনটা ভালো হবে, চল। সবরই বলছে, যিনি যেতে মন চায় না। কেন চায় না বলছে তাও জানি না। কে আসবে, কে আসবে জানো? তার জন্য অপেক্ষার প্রহর বলতেছি। দিনের শেষে যেন ভালোবেসে আমার প্রভু দয়াময় এসে আমার হৃদয় কুটি নিয়েছে। এক একটা পুষ্প ধরে প্রতিদিনের গায়ে আবার স্বপ্ন জুগিয়ে যে আজ আসবে প্রভু রাম রাম বলে কাঁদে। এক একটা পুষ্প ধরে পুষ্প ধরে মালা গাঁথে আর কেঁদে কেঁদে বলে, দীনবন্ধু রাম দীনবন্ধু রাম দেখতে পেল সূর্য প্রতিদিনের ন্যায় আজ অস্তমিত হয়ে যায়, আজও প্রভু নাই আসে। চিন্তা করছে এই গাথামালা আমার বাসি হয়ে যাবে। আজকে সবরই চোখের জলে ভেসে ভেসে হাঁটতে হাঁটতে যমুনার কাছে গিয়ে দাঁড়িয়েছে। ও যমুনা, তুইও নারী আমিও নারী, প্রকাশ করি তাই এই জগতে ব্যথিক বিনে ব্যথার মর্ম কেউ বোঝে না। ব্যথিক জানে ব্যথার মর্ম, বিধান জানে বিধি, মাইসে জানে পুত্রের বেদন, আমার বুকের নিধি। ও যমুনা, এই জগতে কেউ ব্যথা না বুঝলেও নারী হয়ে নারী মনের বেদন বোঝে।
যেমন বইছে অবিকল অজমরা তাকিয়ে দেখ, তোর ধারার মতো আমার চোখের ধারাও বইছে অবিকল। যখন রে তোর কাছে প্রিয় দাবি, সর্বদাই এটা ভাবি আমার প্রভু কবে আসবে। তবে আজকের এই গাথামালা যেন বাসি না হয়, তোর কাছে পরিচয় জানাই তোর পাশাপাশি আমি এই মালা তোর কাছে পৌঁছে দিলাম। তুই ভাষাতে ভাষাতে আমার প্রভুর চরণে পৌঁছে দিবি। বাবা রে, কোন ভক্ত যদি এমন করে কাউকে ডাকে, তাহলে সেই ভক্তের কাছে ভগবান না আসতে পারে, না এসে থাকতে পারে। সে করে আমার নাশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে বাস আমি হই তার দাসের দাস। আমি তো প্রভুর চরণের দাসী হয়ে আছি। প্রভু সবরীকে এসে দর্শন দিয়েছিলেন। আমার গান এরপরে কি জানার অভিপ্রায় বাবা রে? এই জগতে নারী নিয়ে ব্রহ্মচারী হয়, সেই না কথা সত্য তুমি দিবে বলে। নারী নিয়ে ব্রহ্মচারী এই জন্ম অবধি বলতেছি সবাই নিরবধি, বলতেছি সবাই এখন আমরা জানি আমাদের ধর্ম হচ্ছে সনাতন, তাই না বাবা? বলছে তুমি কোন ধর্মের লোক? আমি সনাতন ধর্মের মানুষ। কিন্তু এই কারক কর্তা তিনি বললেন কি জানেন? তিনি আবার বললেন কি শুদ্ধ সনাতন ধর্ম, গুণগম্য শুদ্ধ সনাতন ধর্ম প্রচার করলেন। জীবনে বলতেছি সবার তাই, আমি জীবনে সূক্ষ্ম সনাতন ধর্ম কাকে বলে বুঝতে পারি না।
সনাতন অর্থাৎ ভবিষ্যতে থাকবে, বর্তমানে আছে, পূর্বেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। ভক্তি সবার ভিতরে পাই শাশ্বত সনাতন, যা শাস্ত্রের মধ্যে পায় যুক্ত সনাতন। কি করে প্রেম হয় সুন্দর করে আসলে তোমার কাছে নিবেদন, আমার কথা হবে এরপরে তোমার কাছে আমার নাম্বার অভিপ্রায় সুন্দর করে দেখেন। অন্তরে চিন্তা করি, সবাই একটু প্রকাশ করে যায়। তার কাছে আর একটা বিষয় জানতে চাই, কি রাম হরি কৃষ্ণ হরি গৌরাঙ্গ হরি হরি চাঁদ কৃষ্ণ হরি যেভাবে প্রেম প্রশ্নপত্র তাহার কাছে পাই। আর একটা কথা সবার শেষে একটু মিলে যায়, কাগজ আঁকতে নাকি সব কিছু হয়, দিয়ে গেছে মতুয়ারা সত্য পরিচয়। এই দাম আশ্বার আজ্ঞার বিদ্যা করি তাই, 12টা আজ্ঞা তাহার মধ্যে আমরা কিন্তু পাই। 12টা আজ্ঞার মধ্যে নাকি বটে পাই, সেই না কথা আসল সত্য আমি জানতে চাই। এই দ্বাদশ আজ্ঞার মূল মাহাত্ম্য বর্ণিত প্রকাশ করে, সেই না কথা তোমার কাছে জানতে ইচ্ছা করে। তবে আর বেশি বলে প্রয়োজন হবে নাই, এখানে তুই আমার মানুষ শেষ করতে চাই। আসলে আছে আমার মাতৃ জাতি সবারই চরণে যাই সচেতন, আসলে আছে আমার সাধু বলে আমার তোমার চরণে সচেতন আমার। তবে আর বেশি বলে প্রয়োজন নাই, এখানে আর ভাব করতে নাই। আমরা চাই সেই গুরুদেবের পায়ে জানাবার আমি মেয়ে কাপড় নিয়ে আয় হচ্ছে সংসার পরামর্শ করতে যার যার ইষ্ট দেবতা বৃদ্ধি আচ্ছা একটু